আমার কথা শোনো, এটা আমরা সবাই জানি। হেই ইউ, লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের উন্মুক্ত বিদ্যাপীঠের নতুন একটি স্পোকেন ইংলিশের ক্লাসে। তো আমাদের আজকের এই ক্লাসে আমরা এমন কিছু বাংলা বাক্যের ইংরেজি শিখবো কিংবা জানবো যেগুলো আমরা আমাদের ডে টু ডেইলি লাইফে ইউজ করে থাকি। তো চলো আমরা দেখি আমাদের আজকের ক্লাসে কোন কোন বাক্যগুলো আমরা শিখতে পারবো। তো আমরা কি নর্মালি বলি না যে এখান থেকে কিনুন। ফর এক্সাম্পল, তুমি কোনো একটা জিনিস কিনতে চাচ্ছ, তখন তোমার বন্ধু কিংবা তোমার একজন সিনিয়র ব্যক্তি বলছে যে আচ্ছা তুমি এই জিনিস কিনতে চাচ্ছ, তো এইখান থেকে কেন বা এইখান থেকে কিনুন। সো এখান থেকে কিনুন এটিকে আমরা বলতে পারি বাই ফ্রম হিয়ার। বাই ফ্রম হিয়ার, এখান থেকে কিনুন। এখন তুমি যদি বলতে চাও যে ঢাকা থেকে কিনো, তাহলে কি বলবা? বাই ফ্রম ঢাকা। তুমি যদি বলতে চাও যে বসুন্ধরা থেকে কিনো, তাহলে কি বলবা? বাই ফ্রম বসুন্ধরা, রাইট? বা বসুন্ধরা সিটি কমপ্লেক্স। নাও কামিং ব্যাক, চলো কালকে যাই। বলি না আমরা যে দেখা যাচ্ছে যে আমরা একটা অনুষ্ঠানে যেতে যাচ্ছি, কিন্তু আমাদের বন্ধু বান্ধবরা বলছে না না বন্ধু, বা চলো আমরা আগামীকালকে যাই, চলো কালকে যাই কিংবা আগামীকালকে যাই। সেটিকে আমরা ইংলিশে বলতে পারি লেটস গো টুমরো। লেটস গো টুমরো, চলো কালকে যাই কিংবা আগামীকালকে যাই। ওকে, সো কেন কথা বলবো? আমরা বলি না আচ্ছা আমি কেন কথা বলবো, আমি কেন কথা বলবো, সেটিকে আমরা ইংলিশে বলতে পারি হোয়াই টু টক। হোয়াই টু টক, কেন কথা বলবো, হোয়াই টু টক। আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট করে কথা বলো, স্পষ্টভাবে কথা বলো বা স্পষ্ট করে কথা বলো। সো আমাদের সমাজে যারা একটু স্পষ্ট ভাষী কিংবা একটু আর্টিকিউলেটেড পারসন, তাদেরকে কিন্তু আমরা সবাই পছন্দ করি, রাইট? আমরা ভালোবাসি। তো স্পষ্ট করে কথা বলো, এটিকে আমরা ইংলিশে বলতে পারি একদম খুবই সহজভাবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্ট করে কথা বলো। আচ্ছা, আমরা বলি না যে আমি কি ভুলছিলাম, হয় না অনেক সময় যে দেখেছে যে একজন ছেলে আর একজন মেয়ে, ওদের মধ্যে একটা আর্গুমেন্ট হচ্ছে, ওই সময় কিন্তু বলে আচ্ছা আমি কি ভুলছিলাম, তুমি যে এত কথা বলছো আমাকে, আমি কি ভুলছিলাম। তো সেটিকে আমরা ইংলিশে কি বলতে পারি বলো তো? আমরা কিন্তু বলতে পারি ওয়াজ আই রং। ওয়াজ আই রং, আমি কি ভুলছিলাম। আর আমি কি ভুল, এম আই রং। আমি কি ভুল, তাহলে আমি কি ভুল সেটি আমরা বলতে পারি এম আই রং। আর যদি বলতে চাই যে আমি কি ভুলছিলাম, ওয়াজ আই রং, তো এটি কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, বাইরে অপেক্ষা করো। ফর এক্সাম্পল, তোমার এক বন্ধু তোমাকে কল করছে, দোস্ত কই আছিস তুই? বন্ধু আমি তো রুমে আছি, আচ্ছা তুই একটু বাইরে অপেক্ষা কর, আমরা বলি না। তো সেটিকে আমরা ইংলিশে বলতে পারি ওয়েট আউটসাইড। কি বলতে পারি বলো তো? ওয়েট আউটসাইড। ওয়েট আউটসাইড। এবং আমরা বলে থাকি যে কিছুই প্রয়োজন নেই, কিছুই প্রয়োজন নেই, সেটিকে আমরা ইংলিশে বলতে পারি যে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড, কিছুই প্রয়োজন নেই। আচ্ছা, কিছু করো না। কিছু করো না, এটি আমরা ফর এক্সাম্পল, তোমার এক বন্ধু তোমার রুমে ঢুকছে, ঢোকার পর হচ্ছে যে তুমি বলছো যে না বন্ধু কিছু করো না, কিছু করো না। হ্যাঁ, তখন তুমি বলতে পারো ডোন্ট ডু এনিথিং। ডোন্ট ডু এনিথিং, কিছু করো না। আচ্ছা, আর একটু। আচ্ছা, ফর এক্সাম্পল, তোমার বাসায় তোমার এক বন্ধু আসছে বা তোমার এক আত্মীয় আসছে, তুমি নাস্তা দিয়েছো কিংবা খাবার দিয়েছো, দেওয়ার সময় তুমি আরেকটু তরকারি দিতে চাচ্ছ, আমরা বলি না 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 আরেকটু নেন না, আরেকটু নেন না। তো এই আরেকটু বলার সময় কিন্তু আমরা ইংলিশে বলতে পারি আ লিটিল লঙ্গার। না না, নো প্রবলেম, টেক আ লিটিল লঙ্গার, টেক আ লিটিল লঙ্গার, আরেকটু নেন না, আরেকটু নেন, আর একটু, সেটিকে আমরা বলতে পারি আ লিটিল লঙ্গার বা লঙ্গার। আচ্ছা, এর দাম বেশি। ফর এক্সাম্পল, আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি এটা একটু এক্সপেন্সিভ, তো আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ এর দাম বেশি। সেটিকে আমরা ইংলিশে কীভাবে বলতে পারি বলো তো? বলতে পারি ইটস প্রাইস ইজ হাই। ইটস প্রাইস ইজ হাই। ইটস প্রাইস ইজ হাই, ইট মিনস এর দাম বেশি। এগুলি সব তুমি করেছো, এগুলি সব তুমি করেছো, এগুলো বা এই বাক্যটাকে আমরা ইংলিশে বলতে পারি ইটস অল ইউর ডুইং। ইটস অল ইউর ডুইং। ইটস অল ইউর ডুইং, এগুলো তুমি সব করেছো, এগুলো আমি করিনি। ইটস অল ইউর ডুইং। ইটস অল ইউর ডুইং। আচ্ছা, আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে কথা, আমার কথা শোনো, এটা আমরা সবাই জানি। হেই ইউ, লিসেন টু মি,
ইউ আর মাই লাভ জানো তুমি, আমরা বলি না? সো ওই যে লিসেন টু মি, আমরা এই মামাই লিসেন টু মি, আমি কি বলি শোন না একটু। তো ওই যে লিসেন টু মি মানে কি, আমার কথা শোনো বা আমাকে শোনো। এখন তুমি যদি বলতে চাও যে তাকে শোনো, লিসেন টু হার বা লিসেন টু হিম, রাইট? রহিমের কথা শোনো, তারেকের কথা শোনো, তাহলে কি বলতে পারি? লিসেন টু তারেক, তারেকের কথা শোনো। সো যখন যার কথা শোনাতে চাই তার নামটা বলে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমার কথা শোনো, এটাকে আমরা ইংলিশে বলতে পারি লিসেন টু মি, লিসেন টু মি। আচ্ছা, আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, সেটিকে আমরা কি বলতে পারি? আই ওয়াজ স্লিপিং, আই ওয়াজ স্লিপিং। ইট মিনস আমি ঘুমাচ্ছিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি আমি চা খাই না, আমি চা খাই না। আই ডোন্ট ড্রিঙ্ক টি অথবা আই ডোন্ট টেক টি। সো টেকও বলা যায় আবার ড্রিঙ্কও বলা যায়, বাট টেক বলা আর কি সবচেয়ে বেটার হয় আর কি। আই ডোন্ট টেক টি অথবা আই ডোন্ট ড্রিঙ্ক টি। তোমরা যেতে পারো, সো এটাকে আমরা ইংলিশে বলতে পারি যে ইউ গাইস ক্যান গো, ইউ গাইস ক্যান গো। সো এরকম চমৎকার চমৎকার স্পোকেন ইংলিশের ক্লাস আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিয়ে আসার জন্য আমাদের উন্মুক্ত বিদ্যাপীঠ থেকে। সো তোমরা যারা আজকে এই ক্লাসটি চমৎকারভাবে বুঝেছো বা প্রপারলি বুঝতে পেরেছো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। এবং এই ক্লাস থেকে কোন কোন বাক্যগুলো তুমি বুঝতে পেরেছো কিংবা তোমার মনে আছে সেগুলো কমেন্ট করে জানাবা। এবং যারা তোমার মতো শিখতে চায় বা যাদের শেখার দরকার, তোমরা একটু চেষ্টা করবা তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা। তাহলে হবে কি, আমরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য একটা উৎসাহ উদ্দীপনা পাবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অপরকেও ভালো রাখবা। ধন্যবাদ।